এই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল, দেখছে হাফসি বেলাল, কান ছিল কাটা, নাক ছিল মোটা, ঠোঁট ছিল ঝুলা। এই বেলাল দেখতে কেমন? এর কথা শুনলে মানুষ অনেকে হাসবে, কিন্তু এই বেলাল এত স্যাক্রিফাইস করেছে ইসলামের জন্য। আল্লাহর নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওগো বেলাল ইল্লাল্লাহ পাঠ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও বেলাল, আর জান্নাতের মালিক হয়ে যাও। বেলাল কিন্তু দেরি করেনি, রাসূল পড়তে বলেছেন, এ কারণে বেলাল পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ার পর আল্লাহর নবীর কাছে যে বলে, নবী এখন আমার কাজ কি, এখন আমার আমল কি? আল্লাহর নবী বলেছে, তুমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে আল্লাহকে জিকির করো, আল্লাহ জিকির করো, আল্লাহর নাম বলো। আল্লাহর 99টা নাম আছে, ওই নাম ধরে ধরে তুমি রব্বে কারিমের জিকির করো, তাহলে রব্বুল আলামিন তোমার উপরে খুশি হবেন। এই বেলাল ইসলাম গ্রহণ করার পরে এত কষ্ট সহ্য করেছেন। যখন উমাইয়া জানলো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তখন বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। বেলাল উমাইয়ার কাছে বন্দী। উমাইয়া বেলালের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে। হযরত বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। উমাইয়া বলে, এই বেলাল কালিমা ছেড়ে দে, না হয় কিন্তু তোকে জানে মেরে ফেলবো। বেলাল বলে, আমার জীবন চলে যাবে, কালিমা আমার মুখ থেকে যাবে না। সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের কি আছে ভাই? যদি আমাদের একটা প্রতি পিস্তল রাতের অন্ধকারে হঠাৎ করে একজন সামনে থেকে এসে বলে, ঈমান ছেড়ে দিবি নাইতে তোকে এখানে শেষ করে দেব, অনেকে বলবে শুধু ঈমান না, আমার বউটা পর্যন্ত নিয়ে নে, আমাকে বাঁচিয়ে দে, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ঈমানের অবস্থা এমন, ঠিক কিনা? কথা কই না কেন? আমাদের অবস্থা এমন। কিন্তু হযরত বেলাল বলে, আমার জান দিয়ে দেব, কিন্তু ঈমান দেব না। সুবহানাল্লাহ। বেলালকে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া দেওয়া হলো, বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হলো। বেলালের চোখ দিয়ে পানি পড়ে, আর বেলাল বারবার পড়ে আহাদ আহাদ আহাদ। আহাদ মানে কি? এক। আহাদ মানে কি? কে এক? আল্লাহ এক। প্রধানমন্ত্রী এক নাকি? এক কে? 15 বছর দেশ চালিয়েছে, এখন আর একজন চালাচ্ছে, কয়দিন পরে আর একজন চালাবে। কিন্তু আল্লাহর এই সিফাতটা, আল্লাহর জায়গাটা এক, এটা দখল করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সেই আহাদ। বারবার হযরত বেলাল আহাদ আহাদ করে শব্দ করে, আর উমাইয়া বলে, কালিমা ছাড়, নাম ছাড়, তোর কোন প্রভুর প্রেমে পাগল হয়েছিস? আমার বাড়িতে খাস, আমার বাড়িতে থাকিস, আমি তোকে ভরণ পোষণ দিই, আর তুই কালিমা পড়বি মুহাম্মদের নামে, তা তো হইতে পারে না। বেলালকে সুরে চড়ানো হলো, বেলালের নাক ছিদ্র করা হলো, নাক ছিদ্র করে নাকের মধ্যে দিয়ে রশি দেওয়া হলো। কি কষ্ট! সাধারণত নাকে একটা ঘুষি মারলে কি অবস্থা হয়? হালকা থাবা দিয়েছে, দেখবেন যে কেশি সর্দি লেগে নাক দিয়ে পানি পড়ে বারবার হাসি আসে, শুধু একটু আঘাত করেছে, খোঁচা দিয়েছে তাই। আর বেলালের নাক ছিদ্র করা হইল, নাক ছিদ্র করে রশি দেওয়া হয়েছে। কোন কোন রিওয়ায়াতে আছে শক্ত জিনিস ঢুকানো হয়েছে, তার ঢুকানো হয়েছে। তারপরে অলিতে গলিতে সবার হাতে রশি দিয়ে দিয়েছে টান। বেলালকে সারা মদিনায় টেনে এদিক এদিক নিয়ে যা। বেলাল কষ্ট পায়, নাক দিয়ে রক্ত পড়তেছে, বেশি রক্ত কিন্তু নাকে লাগলে বেশি রক্তই পড়ে, রক্তই শরীর মোবারক ভিজে যায়। কিন্তু হযরত বেলাল আল্লাহর নাম ছেড়েছে, মুহাম্মদকে ছেড়েছে, ছাড়ে নাই। বারবার বলেছে, জীবন চলে যাবে, আমি কখনো জিকির ছাড়বো না, আল্লাহর নাম ছাড়বো না। দূর থেকে বেলালের মা বলে, বেলাল নাম কি একটু কম নেওয়া যায় না? মনিবের নাম একটু কি কম ডাকা যায় না? কম ডাকলে তো উমাইয়া তোমাকে শাস্তিও কম দেয়।
হযরত আবু বকর পাশ দিয়ে চলে যায়। আবু বকর বলে, হযরত বেলাল একটু কম করে আল্লাহর নাম ডাকো, তাহলে উমাইয়া মনে মনে ডাকো, আল্লাহ তো মনে মনেও শুনে। হযরত বেলাল বলে, না না, যত কষ্ট দিচ্ছে, যত রক্ত ঝরছে, সাথে সাথে আহাদ বলছি, আর আহাদ বলার মজা আমি পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন সাহাবী, এরাই সাহাবী। জান্নাতের টিকিট কি এমনিতেই পেয়েছে? এটার জন্য কষ্ট ক্লাস, দিন কি খাতির সख्तियों का बर्दाश्त करना और तकलीफ व मुशक्कत का झेलना। দিনের জন্য সাহাবা একরাম যে কষ্ট সহ্য করেছে, সেই কষ্ট সহ্য করা তো দূরের কথা, শুধু তারা যে কষ্ট করেছে সেটা ভেবে আমরা একটু মনে মনে আনবো, এটার ক্ষমতা আমাদের নাই। আছে কি? কথা কয় না, আছে? আপনি তো নামাজই পড়তে চান না। ফজরের সময় ঠান্ডা পানিতে উজুর ভয়ে কেউ নামাজ পড়ে না, আছে না নাই? সবক তো পড়ে, ফজরের সময় আসবে না, উজুর ভয়। ঠান্ডা পানি, লেপের একটা আরাম, কম্বলের একটা আরাম, ওটা ফেলে আসবে কে? অত সহজ? যারা ফজরের নামাজ কাজা করে না, ফজর আর ঈশা যারা কাজা করে না, তারাই হলো আল্লাহর কাছে মুমিন। তারাই হলো কি?